সকালবেলায় আলু সিদ্ধ করেছিলাম, আলু সেদ্ধটাকে মাখিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ ভাজা করে। আর এখন এই যে মুড়ি খাবো। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম একদম সকালবেলার জল খাওয়ার থেকেই। জল খাওয়ার তো খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আর সবজিগুলো কেটে নিলাম, কেটে ধুয়ে ছাদে চলে আসলাম যে রান্না করার জন্যে। আজকে রান্না করছি ঝিঙের পোস্ত। তো প্রথমে ঝিঙে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এই যে তেজপাতা আর কালো জিরোয় ফোড়ন দিয়ে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ঝিঙের পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যেতে এখন এই যে মাছটা ভাজা করেছি। আর আগের দিন ভোলা মাছ আনা হয়েছিল, তো ভোলা মাছটা অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য ফ্রিজে ছিল মাছটা। আর আজকে ভোলা মাছটা ঝাল করব একটু। আর এই ভোলা মাছ না আদা রসুন দিয়ে ঝাল করলে বেশ খেতে ভালো লাগে, তাই আজকে মাছটাকে আদা রসুন দিয়ে ঝাল করব। আর ওদিকে কাতলা মাছ ছিল, কাতলা মাছের একটা নেজা ছিল, তো নেজাটা অনেকটাই পরিমাণে বড় ছিল, সেই জন্যে চাকা আর বের করিনি, তো ওটাকে হাফ হাফ করে কেটে নিয়ে এসেছি। মাছটা যখন আনা হয়েছিল বাজার থেকে, তো মাছওয়ালারা কেটে দিয়েছিল, তো মাছটা এতটা পরিমাণে লেজটা বড় রেখেছিল একটা চাকা বার হয়ে যেত, তো সেই জন্য আমি চাকা আর বের করলাম না, হাফ হাফ করে কেটে নিয়েছি, লেজটা অনেকটা বড় ছিল তাই জন্য। তো যাই হোক, ওদিকে দু রকম মাছ ভাজা কমপ্লিট হলো, এখন মাছটা ঝাল করব। এমনিতেও তো সবসময় রুই কাতলা মাছটাই খাওয়া হয়, আর রুই কাতলা মাছটাই সারা বছর পাওয়া যায়। আর এই ভোলা মাছটা তো এখন এই শীতকালটার দিকে ভালো পাওয়া যাবে, তো আজকে যেহেতু বাজারে পাওয়া গিয়েছিল সেই জন্য নিয়ে এলাম। আর ভোলা মাছটা খেতে বেশ ভালোই লাগে আদা রসুন দিয়ে ঝাল করলে। তো এদিকে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আমার হয়ে গেছিলো, তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর ওদিকে টমেটোও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা আজকে বাটাও দিয়ে এসেছি, আর 3-4টের মতো কেটেও দিয়েছি, তো ঝাল হবে কি না জানি না। আর এখন তো এই কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, 2-3 হাঁটে লঙ্কা আনা হচ্ছে কাঁচা লঙ্কা, তো একদমই লঙ্কাতে ঝাল নেই, তাই মনে হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে, না হলে হয়তো ঝাল হবে না। মাছের ঝালটা আবার ঝাল ঝাল না হলে খেতে তো ভালো লাগবে না, তো সেই কারণে একটু লঙ্কা গুঁড়া দিলাম। তো একদমই ঝাল হয়নি, তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়া দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। তো এদিকে তো আমার সবজিগুলো প্রায় হয়ে এলো, এখন চালটাও ধুয়ে নিয়ে আসলাম, ভাত বসিয়ে দেব। আর উচ্ছে আলু হাতে দিলাম। তারপরে মাছের ঝালটা ওদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকের মেনু আমাদের এটাই। তো মাছের ঝালটার শুধু কালারটা দেখো, আজকে একদম লাল লাল করে মাছের ঝালটা করে এসেছি, আর দেখেই মনে হচ্ছে একটু একটু ঝাল হবে। তো কোনো আমি কিন্তু চিনি বা কালার ব্যবহার করিনি, একদম লাল টকটকে করছে তো মাছের ঝালটা। তো যাই হোক, ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এদিকে বিকেলবেলায় ছাদে এলাম। তো ছাদে না মেঘ উঠেছে হালকা হালকা, তো সেই জন্য জামা কাপড় আছে, ওদিকে ধান আছে, ঘুঁটে আছে, তো বৃষ্টি যদি আসে সবই ভিজে যাবে, সেই জন্য ছাদে চলে আসলাম ওগুলো তুলতে। আর মাঠের জল একদম তো শুকিয়ে গেছে, তো আগে অনেক জল ছিল, একদম শুকিয়ে দেখো, তো কদিন পরে ধান কাটা হবে, তো একটা ধান আবার পেকেও গেছে। তো যাই হোক, ওদিকে ধানটা রোদে দিয়েছিল, ধানটা যে তুলে নিলাম, তুলে এখন এরকমভাবে রেখে দিচ্ছি, আজকে কালকেও রোদ দেবো, রোদ দেওয়ার পরে তারপরে যে বস্তা করে রাখবো। আর এদিকে ঘুঁটেগুলো রোদ দিয়েছিলাম, তো ঘুঁটেগুলো ভালো জ্বলছিল না, তো একটু স্যাঁতস্যাঁতে ভাব ছিল, তো এই জন্য ঘুঁটেগুলোকে রোদে দিয়েছিলাম। আর এগুলোকেও এখন তুলে নেব বস্তার মধ্যে। তো প্রথমে ভিতরে রাখছিলাম, তো ভাবলাম যে এই বস্তাটাই ধান ছিল, এই বস্তাটাই ধানটা তুলতে হবে, তাই এরকমভাবে উপরে রেখে দিচ্ছি। বস্তার ঘুঁটেগুলোকে আবার ঝোড়ার মধ্যে ঢালবো, ঢালার পরে তারপরে ধানগুলোকে কালকে তুলে নেব। তো যাই হোক, এদিকে ঘুঁটেগুলো আমার তুলা কমপ্লিট করলাম, আর ওদিকে ধানগুলোও তুলা কমপ্লিট করলাম, এই রান্নাঘরটার মধ্যে সব রেখে দিলাম, এখন কালকে রোদ দিব, রোদ দেওয়ার পরে সব গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো কত ঘুঁটে গুঁড়ো বেরিয়েছে, আর ছাদটা পুরো নোংরা হয়ে গেছে, তো ঝাঁট দিতে হবে, কালকে দেবো সকালবেলার দিকে। আর এদিকে জামা কাপড়গুলো মিলা ছিল, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তুলতে চলে আসলাম। আর শাড়িটায় যে ডিশ টিভি আছে, তো এর মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে বেঁধে দিই, তো শুকনো হয়ে যায় তারপরে তুলে নেই। তো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, আর ঘর মোছার ডান্ডাটা তো আমার ভেঙে গেছে, তো ওইভাবে হাতে করেই মুছতে হয়, তো কী আর করব। তো খুব তাড়াতাড়ি কদিন ব্যবহার করেছি, তাড়াতাড়ি কিন্তু ভেঙে গেছে। আর নিচে চলে আসলাম, নিচে চলে এসে জামা কাপড়গুলোকে রেখে দিলাম, তো পরে গুছাবো। এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তো আমাদের বিকেলবেলা তো এই কাজগুলোই থাকে, ঘর ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, জামা কাপড় তোলা। যেহেতু সন্ধেবেলায় সন্ধে দেওয়া হবে, তাই তার জন্যে ঘরটা বিকেলবেলায় ঝাঁট দিয়ে কমপ্লিট করতে হবে সন্ধে দেখানোর আগে।
তো যাই হোক, ওদিকে তো ঝাঁট দেওয়া কমপ্লিট করলাম। এদিকে এখন আমি জামা কাপড়গুলো ধুবো, তো বাথরুমে চলে আসলাম। জামা কাপড়গুলো সকালবেলা ধুইনি স্নান করার আগে, এখন এই যে ধুয়ে নিচ্ছি। কয়েকটা জামা ছিল, বিছানার চাদরটা গায়ে দিই, এই বিছানার চাদরটা তো ওটাই ধুয়েছিলাম, আর মেয়ের কয়েকটা জামা সার্ফ দিয়ে দুপুরবেলা ডুবিয়ে রেখেছিলাম, তো কেচে নিয়েছিলাম। তারপরে যে ধুয়ে দিয়ে এখন এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি, যেহেতু বাথরুমের মধ্যে একটা ভেঙে গেছে, তোর একটার মধ্যে ঝুলিয়ে রাখলে জলটা ঝরে যেত, তারপরে মিলে দেওয়া হতো। তোর একটা যেহেতু ভেঙে গেছে একবার, তো আবার লাগানো হয়েছিল, আবার ভেঙে গেছে, তাই নলকার মধ্যে জামা কাপড়গুলো রেখে দিলাম, জলটা ঝরে যাবে। তারপরে এদিকে বাসন ধোয়া বাকি ছিল, বাসনটা ধুতে আসলাম। আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ মেলায় যাব, তো আগের দিন মেলায় যাব বলেছিলাম, তো সেই জন্য যাওয়া হয়নি। তো ছোটো মেয়ে বায়না করছে আজকে মেলাতে যাব, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা মেলাতে যাব, তো সেই ভিডিও দেওয়া আছে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। রেডি হয়ে গেলাম, তো মেলায় যাব। যেই মেলায় যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়েছিল না কালকে, আজকে সেই মেলাটাই যাব। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে, প্রচুর এনজয় হবে, প্রচুর আনন্দ হবে, তোমরা দেখতে থাকো, সাথে থেকো। তো তারপরে রেডি হয়ে চলে আসলাম মেলাতে, আর আমরা এসেছিলাম 6 জন। তো আমরা 3 জন, আমি, আমার 2টো মেয়ে, আর এই যে এটা পিসি শাশুড়ির বৌমা আর তার মেয়ে, আর আমার আগলিতে আছে আমার বড় জায়ের মেয়ে। তো 6 জন মিলে এসেছিলাম মেলাতে। তো রেডি হয়ে এসেছিলাম, তো কখন থেকে দাঁড়িয়েছিলাম টোটোর জন্যে আমাদের রোডে উঠে, তো আধা ঘন্টা পুরো বসেছিলাম টোটোর জন্য, টোটো একটাও আসেনি। আধা ঘন্টা পরে টোটো এসছিল, আর যতক্ষণ আমরা বসছিলাম ততক্ষণ মেলায় আমাদের অনেকটা ঘোরা হয়ে যেত, কিন্তু কিচ্ছু করার নেই, যখন কোথাও বেরোবো তখন কিন্তু সময়ের জিনিসটা পাওয়া যায় না। তো অন্য সময় অনেক টোটো টেকার যায়, কিন্তু যখন কোথাও যাব তখন ওই বসেই থাকতে হয়। তো তারপরে ফাইনালি আসতে পেরেছি মেলাতে। প্রথমে যে খাওয়ার দোকানগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, তো এর মধ্যে দিয়ে গেলে পুরো মেলাটা ঘোরা যাবে। আর আমার ছোট মেয়ে মেলাতে আসার পরেই বলছে কি খিদে পাচ্ছে, তো আমি বললাম যে এক্ষুনি আসতে না আসতেই খিদে পাচ্ছে না, এক্ষুনি ওকে কিনে দিতে হবে কিছু। তারপরে বললাম ঠিক আছে, একটা মেলার মধ্যে আকর্ষণীয় জিনিস আছে, তো সেটা আগে দেখা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করব। তো অনেক রকম অনেক কিছু জিনিস আছে, অনেক দোকানদানিও বসছে, আর পুজো তো সবই শেষ হয়ে গেল, দুর্গা পূজা গেল, লক্ষ্মী পুজো গেল, এখন এই কালী পুজো, এই পুজোর মেলাটা শেষ হয়ে গেলে কিন্তু এখন কিন্তু আর কোনো কিছু মেলা নেই। আর এখানে একটা মনসা ঠাকুর এসছে, কাদরে হয়তো পুজো টুজো হবে, সেই কারণেই ঠাকুরটা এসছে। আর এখন এই যে পুকুরটা আছে, বড় পুকুর, তো এই পুকুরের 4-5টার দিক থেকেই মেলাটা হয়। আর এখন এই যে একটা রাক্ষসী হয়েছে মেলার মধ্যে, তো ওটাকেই দেখাতে নিয়ে যাচ্ছি মেয়ের দিকে। তো এই যে হলো রাক্ষসীটা, তো প্রত্যেক বছর হয়, আর বাচ্চারা দেখে তো ভয় পায়, আমার মেয়ে দিকে ভয়ও পাবে, আর দেখার প্রচুর শখ ওর, তো ওকে নিয়ে আসছিলাম, তো দেখাচ্ছিলাম, তো একটুও ভয় পায়নি। কিন্তু আমি যে ভিডিও করছিলাম, তো আমাকে ভিডিও করতে দেবে না, বলছে যে ফোনের মধ্যে একদম ভিডিও তুমি করো না। তো আমি তো বললাম যে ডিলিট করে দেবো। আর এখন এই যে দেখো রাক্ষসীটা পুরো সামনে গিয়ে চলে আসছিল। তো এখন আমাদের রাক্ষসী দেখা হয়ে গেছে, এখন এবার মেলার মধ্যে যাব। তো তারপরে চলে আসলাম মেলার দিকে, তো অনেক দোকান বসছে এখানে, তো কাঁচের জিনিস থেকে, ফাইবারের জিনিস থেকে, তো ফুলদানি থেকে প্রচুর দোকান বসছে এখানে। এই মেলার কেনাকাটার জিনিসই 4টা গলি, তো 4টা গলিতে প্রচুর পরিমাণে দোকান, আর গলিগুলোও অনেক বড় বড়। তো অনেক দিন ধরে মেলা চলছে, প্রায় 8 দিনের মতো মেলা চলছিল। তো 8 দিনের দিনকে আমরা এলাম, এখনও 2 দিন হবে, তারপরে শেষ হয়ে যাবে। এতদিন হয়ে গেল মেলাটা, তবুও কিন্তু দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো যখন প্রথমে আসছিলাম, তো সন্ধ্যের দিকটা একটু কম ভিড় ছিল, তারপরে একটু রাত্রের দিক মানে 7টা 7:30 করে তখন আরও প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। আর এই দোকানটায় প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর মানে ফুলদানি ছিল, ফুল ছিল, তো খুব সুন্দর সুন্দর ছিল। আর এখন এই দিকটায় বিছানার চাদর বিক্রি হচ্ছে, বিছানার চাদর, তারপরে বালিশের ওয়ারডোয়ারগুলো বিক্রি হচ্ছিল। আর এখানটায় যে কোনো অনুষ্ঠান হবে হয়তো, সেই জন্য স্টেজটা বাঁধছিল। আর এখানে একটা দেখো বাচ্চাদের লাফানোর জিনিস আছে, তো আমার মেয়ে যেই মেলাতেই যাক না কেন, তো ওই জিনিসটাতে উঠবে আর লাফাবেই। তো প্রথমে ও দেখছে এটাতে, কিন্তু আমাকে কিছু বলেনি চাপানোর কথা, আমি তো ভাবলাম হয়তো ভুলে গেছে, চাপাতে হবে না, তারপরে তো উঠেই ছেড়েছে। মানে ও জিনিসটাতে ও যেখানেই থাকুক না কেন ওটাতে ঠিক উঠবেই। আর দেখো মেলাটায় দেখো তো প্রচুর পরিমাণে ভিড়, তো এত ভিড় আর এত গরম লাগছিল, তো তাড়াতাড়ি করে 2-1টা জিনিস কেনাকাটা করে বাইরে চলে আসলাম। আর এখন এই যে খাওয়া দাওয়া করছি, তো মোমো নেওয়া হয়েছে, মোমো খাওয়া হবে এখন।
মোমোটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, স্যুপটাও দারুণ ছিল। কিন্তু ওই যে মেলাতে তো পোকা থাকে, তো খাওয়ার পরে দেখলাম যে স্যুপের মধ্যে একটা ছোট্ট পোকা ছিল। তো মেলাতে প্রচুর পরিমাণে পোকা থাকে, তাই জন্যই হয়তো হয়েছে। আর এখানেই কালী পুজো হয়েছিল, যেহেতু কদিন হয়ে গেছে 8 দিনের মতো, সেই জন্য ঠাকুর ভাসান দেওয়া হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে না দুটো ঠাকুর হয়, একটা জোয়ান কালী আর একটা বুড়ো কালী। তো দুদিকে দুটো পূজা হয়, আর হয় পাঁঠা বলি। তো সবই হয়ে গেছে, আর মেলার শেষের দিকেই আমরা এসেছি। অন্য বছর আসি তখন কিন্তু ঠাকুর থাকে, আর এই বছর শেষের দিকেই এসলাম। আসবো না করে এরকম করে এলাম। আর এখন দেখো আমার মেয়েকে তো বললাম না, ও এই জিনিসটা মিকি মাউস, এই জিনিসটাতেও উঠেই ছাড়লো। আর এখন দেখো কীরকম পরিমাণে লাফাচ্ছে, ও যে কী আনন্দ পায় তো আমি জানি না। তো মানে এটাতে উঠবে, যেই মেলাতে যাক না কেন এটাতে উঠছিল, আর একটাতে বলছিল উঠার জন্য, তো সেটাতে বললাম উঠতে হবে না, সেই জন্য এখন এটাতেই উঠেছে। এটাতে যদি না উঠাই তো বায়না করে বসে থাকবে, মেলার মধ্যেই কাঁদতে লেগে যাবে, হয়তো বাড়ি আসবে না। তো এত বায়না করে, সেই জন্য লাস্ট পর্যন্ত এটাতে উঠাতেই হলো ওর বায়না রাখার জন্য। তো এই দেখো না কীরকম লাফাচ্ছে আর উঠছে। আর তো জামাটাকে, সাদা জামা পরে এসছে আজকে, তো জামাটাকে একদম নোংরা করে ফেলবে। তো প্রচুর পরিমাণে বাচ্চারা উঠেছে, অনেক বাচ্চা উঠেছে, আর প্রচুর পরিমাণে সব লাফাচ্ছে। কেনাকাটার জন্য আজকে সেরকম পরিমাণে বায়না করেনি, তো যেহেতু বাড়িতে অনেক খেলনা আছে সব রকমের, তো সেই জন্য বলেছিলাম যে কেনাকাটা না করতে। তো যেহেতু অনেক খেলাম রয়েছে, আর ওই 2-1 দিন নিয়ে যাওয়ার পরই খেলবে, তারপরে সব এদিক ওদিক কোথায় পড়ে থাকবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ওদিকে মেলা ঘোরা কমপ্লিট হলো। এখন এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তো আরেকটা যেখানে পুজো হয়, তো মায়ের পুজো, তো সেখানে যাচ্ছি। তো ওই যে বললাম না জোয়ান কালী বুড়ো কালী দুটো কালীমা পুজো হয়, তো সেই জন্য আরেকটাতে যাচ্ছি, ওই মন্দিরটাতে তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে দেখো রাস্তার মধ্যেও কিন্তু কয়েকটা দোকান বসেছে, তো চালা কুলা ঝুড়ি তো এইসবেরও দোকান বসছে। আর এদিকে আমার মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আমরা তো সবাই মিলে আইসক্রিম কিনেছিলাম, সবাই মিলে খাওয়া হয়ে গেছে, মেয়ের এখনও খাওয়া হয়নি। তো খেতে খেতে হাঁটছিলাম। আর এদিকে কত সুন্দর এই যে ফার্নিচারের দোকান বসছে, তো কাঠের সব জিনিসপত্র। আর এই দোকানটায় বিছানার চাদর থেকে, পাপোশ থেকে, পর্দা থেকে সব কিছু পাওয়া যাচ্ছে। তো টেবিলের ওই যে কভার থাকে সেগুলো তো সবই পাওয়া যায়। আর এই যে কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস এই দোকানটায় প্রত্যেক বছর পাওয়া যায়, আর দামও কিন্তু প্রচুর এই দোকানটায়। তো অনেকেই দেখে কিন্তু কেউ সেরকমভাবে নেয় না। তো যাই হোক, এটাই হলো সেই মন্দির। আর ভিডিওতে মানে ভালো আসছিল না, এই আলোর জন্য হয়তো হবে, ক্যামেরাটা পরিষ্কার আসছিল না। এই মন্দিরটাতেই পাঁঠা বলি হয়। তো যাই হোক, এদিকে এখন দেখো বারোয়ারি। তো এখন তো এই জিনিসগুলো দেখাই যায় না, কিন্তু এই জায়গাটাতে প্রত্যেক বছর হয়। তো বিভিন্ন রকমের বারোয়ারি সব তুলে দেওয়া হয়েছে, তাই আমিও তোমাদের সাথে একটু ভিডিওর মধ্যে শেয়ার করলাম। তো আমরা ওদিকে খেয়েছিলাম, আজকে মোমো খেলাম, তারপরে খেলাম আইসক্রিম খেলাম, আর খেয়েছিলাম ফুচকা। তো তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। তো বেশি সেরকম কিছু খাইনি আজকে মেলার মধ্যে। কেনাকাটা তো কিছুই করিনি, ইচ্ছে ছিল একটা কাঁচের গ্লাসের সেট কেনার, যেহেতু বাড়িতে আছে তো ভাবছিলাম যে আরেকটা নেব। তারপরে আবার ভাবলাম যে মেলার জিনিস ভালো হবে কি হবে না, তো সেই জন্য আর নিলাম না, কোথায় ফাটাফুটি থাকবে, তো সেই জন্যে আর নিলাম না, ওটা দোকান থেকেই নেব। মেলার জিনিসপত্র এমনিতেও ভালো হয় না, তো আমার ভালোও লাগে না। ওই ক্লিপ গার্ডার চুড়ি এগুলোই ঠিক আছে, টুকটাক কেনা হয়। তো দামি জিনিসগুলো নেই দোকান থেকেই, কারণ ভেঙে গেলে তো পাল্টানো যাবে, কিন্তু মেলায় তো আর পাল্টানো যাবে না, তাই না? পয়সা দিয়ে কিনে তারপরে হয়তো নষ্টই হবে। তাই এইসব ভেবে আর কিছু কিনলাম না, ওই একটা দুটো জিনিস কেনা হয়েছে। তারপরে এখন মেলাটাই ঘুরলাম আর খাওয়া দাওয়া করলাম। এখন যে বাড়ি যাব, তো আমার মেয়ে দেখো তো গোটা মেলা ঘোরা হয়ে গেল, এখনও কিন্তু এই আইসক্রিম খেতেই আছে, মানে বাড়ি যাওয়া অবধি খেতেই থাকবে। আর এখন এই যে ফার্নিচারের দোকানটা দেখো, তখন কিন্তু ভিড় ছিল তো সামনে থেকে দেখাতে পারলাম না, এখন এই যে সামনে থেকে দেখাচ্ছি যেহেতু লোকজন নেই। তো কত সুন্দর সুন্দর দেখো ঠাকুরের সিংহাসন থেকে, খাট থেকে, ডয়ার থেকে, তো সব কিছুই আছে এখানে। আর এখন এই যে বাড়ি যাব, তো বাঁধে আবার নেওয়া হয়েছিল 1 প্লেট মোমো। তো মেলা থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, সেই জন্য খিদে পেয়ে গিয়েছিল। 1 প্লেট মোমো নিয়ে আমরা 3 জন খেলাম, আর এখন বাড়ি চলে আসলাম। মেয়ে নিয়েছে এই জলের বোতলটা, আর কিছু নেওয়া হয়নি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।